নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড ইভিনিং সবাইকে। আসলে গুড ইভিনিং বলবো না, গুড নাইটই বলবো, কারণ রাত্রির এখন প্রায় 9টা মতন বাজতে যায়। তো বাবুর পেয়ে গেছে ঘুম, তো বাবুকে এখন জাগিয়ে রাখতে হবে। ও এখন ঘুমিয়ে গেলে তাহলে আবার মাঝরাতে উঠে পড়বে। তো ও যদি ওই 10:30টার দিক করে ঘুমায় তাহলে পারে ওর আর কোনো চিন্তা নেই, ও একদম সকালে উঠবে, না হলেই রাত্রে উঠে যাবে। তো সেই জন্য ওর বাবা একটু ফোন দেখাচ্ছে। জানি বাচ্চাদের ফোন একদম ইউজ করা যাবে না বা বাচ্চাদেরকে ফোন দেখানো যাবে না। ওর বাবা একদম অনেকটা দূর থেকে ওকে ওই হাতি রাজা কি আছে কার্টুন, তো সেগুলোই দেখাচ্ছে। আর ও ওরকমভাবে বসে বসে দেখছে। সবসময় ও ফোনের দিকে কিন্তু অত নজর যায় না, ও আমাদের দিকেই তাকিয়ে থাকে বেশিরভাগ। তো যাই হোক, ওকে ওই সব দিয়ে ভোলানো হচ্ছে। আর আমরা তিনজনেই এখন ঘরে আছি। ওর বাবা দোকান গেছিলো, চলে এসছে 8:30 নাগাদ, কারণ বাপি আর মামনি গেছে নিমন্ত্রণ করতে, মানে আমাদের পাড়ায়। তো পাড়ার নিমন্ত্রণগুলো আজকে বাপি আর মামনি দুজনে মিলে সেরেছে। আসলে আপনাদেরকে 2-3 দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তার কারণ একটাই, কি বলুন তো, মানে প্রচণ্ড কম সময় কিন্তু কাজ অনেক পড়ে গেছে। ভিডিও করা হচ্ছে কিন্তু শেষ হচ্ছে না। তাই মানে আমি যখন ভিডিও দিচ্ছি, বড় ভিডিও যেতে সময় পাচ্ছি আপনাদেরকে দিচ্ছি, সেদিন আসলে অনেকগুলো একসাথে ভিডিও করতে গিয়ে পঞ্চমিশ্রিত ভিডিও হয়ে যাচ্ছে। মানে এক এক দিনের এক একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করছি। যেমন এই পার্টটা শুরু করেছিলাম সন্ধ্যের দিক করে, তারপরে সকালের দিকে কিছু শ্যুট আছে, তারপরের দিক কিছু শ্যুট আছে, এরকম হয়েছে। তো একবারে ভিডিও করতে করতে মানে এতটাই কাজ পড়ে যাচ্ছে, এদিক ওদিক যাওয়া পড়ে যাচ্ছে, আর ভিডিও করা হচ্ছে না। তাই আপনাদের ভিডিওটাও পেতে দেরি হচ্ছে 2-3 দিন। তো এখন প্রায় ওই 9:45 মতন বাজতে যায়। এতক্ষণ ও বাবার সাথে খুব খেললো। আমি চলে এসেছি রান্নাঘরে, এবার ওর জন্য জল গরম করে নেবো। আর এই যে বাটিটাতে জলটা না মামুনি সকালবেলায় দুপুরবেলায় করে ফুটিয়ে নেয়। যখনই জল শেষ হয় জলটা প্রায় 10-15 মিনিট ফুটিয়ে নেয়। তো তারপরে সেই জলটা ঠান্ডা হয়ে গেলেও খাওয়ানো হয়। আর ওইদিকে ঠাকুরের মানে আমাদের গোপাল সোনার দুধ দেওয়া হয় সন্ধ্যের সময়, তো সেই দুধটা রাখা ছিল। আর এদিকে আমি আমার বাবুর দুধটা গুলে নিচ্ছি। রাতের দিকেও ওই যেরকম ও খায় সেরকমই ওকে খাওয়াবো। আজকে 10টার দিক করে খাওয়াচ্ছি, আবার ওকে উঠে দেবো 1টার সময়, আবার দেবো 4টের সময়। তো এটাই হচ্ছে ওর ডেলিকার রুটিন। ও এখন খাচ্ছে, কিন্তু মাঝের মধ্যেও আবার খিদে পেয়ে যাচ্ছে, কারণ ওর তো এখন বড় হচ্ছে, তো একটু আধটু খিদেটাও ওর বেশি পায়, তো তার জন্য পরিমাণটাও একটু বাড়িয়েছি। আর আপনার যখন ওর খিদে পেয়ে যাচ্ছে বুঝতে পারছি, তখন আবার কিছুটা দুধগুলোকে খাইয়ে দিচ্ছি, ও খেয়ে নিচ্ছে। আর একটুখানি দুধটার থিকনেসও বাড়িয়েছি, মানে দুধের পরিমাণ যেরকম বাড়িয়েছি, ওদের দুধটা যখন যেমন আমি 2.5 থেকে 3 চামচের মতন দিতাম, এখন সেটা 3.5 চামচ, ওই 4, পৌনে 4 এরকম মতন দেওয়া হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে। এখন সকালবেলায় এখন ওই 9:30 মতনই বাজছে সকাল। তো আমি উঠে গেছি, বাবুকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। ওই যে ওকে গোল করে এরকমভাবে বালিশ দিয়ে শোয়ানো হয়, আর না হলে পারে না টপকে টপকে ওদিক ওদিক চলে যায়, তো সেই জন্য ওকে পুরো বালিশ দিয়ে দিয়েছি। আজকে আমি মাথা ঘষে নিয়েছি। আর আজকে না আমি পুজো করে নিয়েছি জানেন তো, কারণ ওইদিকে সব সামলে এসে মামনি পুজো করতে দেরি হয়ে যায়, নিজের খেতেও দেরি হয়ে যায়, তো সেই জন্য আমি সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। তো আজকে পুজো টুজো করে সমস্ত ঘরের কাজ সারাসুরি সব কমপ্লিট হয়ে গেছে। আমাদের টিফিনও খাওয়া হয়ে গেছে, আর বাবু এখন ঘরে আছে। আর ওই যে ওর বাবা টিফিন খেতে এসেছিলো, টিফিন খাওয়া হয়ে গেছে, দোকান যাবে। আর এইদিকে দেখুন বাবুর কাজে মানে মুখে ভাতের জন্য এইদিকে প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে। তো অনেকটাই বড় করে প্যান্ডেল করা হচ্ছে। আর এদিকে বসার মানে ওখানেই বসবেও, বাবু ওখানেই বসবে, প্লাস এইদিকে আপনার খাওয়ানোও হবে, প্লাস রান্না হবে, তো তার জন্য ওই প্যান্ডেলটাও বড় হচ্ছে। আর আমাদের বাড়ির সামনে মাঠটা হওয়াতে না খুব সুবিধা হয়েছে। আর এই দেখুন ওকে খাইয়েছিলাম 10টার সময়, ও আবার খাবে বলছে, তো সেই জন্য ওকে আবার একটুখানি দুধ করে খাবো। আসলে বাবু স্নান হয়ে গেছে, বাবুকে স্নান করিয়ে দিলাম। ওকে এখন স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়ালে না অনেকক্ষণ ঘুমাবে, তা না হলে ও আবার উঠে পড়বে।
আর চলুন আপনাদেরকে কার্ডটা ভালোভাবে শেয়ার করি, ভিতরের লেখাটা। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আমার বাবুর মুখে ভাতে। আপনারা সবাই আমার বাবুকে খুব 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 আশীর্বাদ করবেন, ও যেন ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে। ব্যাস এটুকুনি চাই, আর কিছু না। আর এইটা হচ্ছে ভিতরে পুরো লেখাটা। আপনারা সবাই আসবেন আর মন প্রাণ ভরে আমার বাবু সোনাকে আশীর্বাদ করবেন। মানে এটা একদম রাত্রের ভিডিও। ওকে নাইট ড্রেস পরিয়ে দিয়েছি। ওই যে বললাম কিছু কিছু ক্লিপ আমার তোলা আছে, পুরো ভিডিও অন করছি কিন্তু ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করা হচ্ছে না। আর এই যে আমাদের বাবু সোনাকে খাওয়াবো, আর ওকে ড্রেস পরিয়ে দিয়েছি। আজকে গরম ছিল বলে গাটাও মুছিয়ে দিয়েছি, পুরো ন্যাপি ট্যাপি সব চেঞ্জ করে দিয়েছি, ক্রিম লাগিয়ে দিয়েছি। ওর গোটা গা হাত পা মুখ, এমনকি যেখানে ন্যাপি পরে সেখানটা তো পুরো ক্রিম লাগিয়ে দিয়েছি। আর ও দেখুন এখন কথা বলে ওরকমভাবে ঘাড় তুলে। ওর এখন নতুন নতুন অনেক জিনিস আমি দেখছি আর আনন্দও পাচ্ছি। আর এইদিকে বাবুর প্যাম্পাস শেষ হয়ে গেছিলো, কারণ ওর ওখান থেকে আসার পর প্যাম্পাস আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু আসতে একটু লেট হয়ে গেল। আর এইদিকে হচ্ছে আমার বান্ধবী দুটো আছে, তো তাদেরকে কার্ড করবো। আর এদিকে জামা কাপড়গুলো আবার উল্টালো হয়ে গেছে, আর এইদিকে জিনিসগুলো উল্টালো গেছে। জুতোটা ওইদিকে পড়ে গেছিলো, বাবু পায়ে এখন এই জুতোটা অনেকটাই বড় হয়, তো সেই জন্য রেখে দিয়েছি। তো এসছে এই প্যাম্পাসগুলো, খুব ভালো প্যাম্পাসগুলো, খারাপ না, ভালোই। বেশ 12 ঘন্টা অ্যাবজর্ব, বাট 12 ঘন্টা ওর ক্ষেত্রে যায় না। তো যাই হোক, ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। তো এইদিকে আমি আবার এগুলো সমস্ত গুছিয়ে বাগিয়ে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। অবশ্য তার পরের দিন বলতে মানে আজকের ভিডিও। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকালে আমি ভিডিওটা করেছি। তো এইদিকে আমার সমস্ত আলমারি গোছানো হয়ে গেছে, এদিকটাও গোছানো হয়ে গেছে, ওদিকটাও গোছানো হয়ে গেছে। যাওয়া আসা মানে কি বলবো বলুন তো, প্রচুর কাজের চাপও বেড়ে গেছে। যেমন প্রত্যেকটা মানুষই কাজে ব্যস্ত হয়ে গেছে, যেমন আমি, ভাবি, মামনি, বেশিরভাগটা তো আমার বরমশাই কাকুনি তো দোকানেই থাকে, তো তার জন্য অতটা ছোটাছুটি ওদের করতে পারছে না, কারণ দোকানটা বন্ধ গেলে প্রচুর লস বা ক্ষতি বলতে পারেন। তো যাই হোক, আমাদের এইদিকে মানে আমার বাপি, মামনি, আমরা মামনি তো ধরুন সংসারের কাজ, আর এদিকে বাপি আর আমাকে বেশিরভাগটাই ছোটাছুটি করতে হতে, তার মধ্যে বরমশাইও বেরোচ্ছে আমাকে নিয়ে পড়ে। তো এই চলছে। আর ওইদিকে মামনিরা রান্নাবাড়ি করছে, সব রান্না চলছে, আর বাপিও আছে। আর এই দিকটাতে না মানে আছে সারপ্রাইজ, এটা আপনাদের সাথে পরে শেয়ার করব। গুছিয়ে রাখা আছে ঢাকা দিয়ে। আর এদিকে আজকে বৃহস্পতিবার বলে আমি পুজো দিইনি, আর আজকে আমি ঠাকুরও তুলিনি, বাপি ঠাকুর তুলে দিয়েছে, কারণ সমস্ত ভগবানদের ভালোভাবে স্নান করানো হয়েছে। আর পুজোটা করবে মামনি রান্না করার পর। আর এই কুশান মানে চেয়ারের যে কুশানটা আছে না, বসার যে সিটটা, ওই সিটটাতে কালকে খুব পিঁপড়ে ধরেছিল, তো তার জন্য আজকে ওই সিটটা খুলে সিট কভারটা খুলে সেটা কাচতে দেওয়া হয়েছে। এই বর্ষার জন্য না মাঠটা পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে, জানেন তো। যাই হোক, আজকে একটু রোদ উঠেছে, তো এটাই শান্তি। আর এই যে ময়ূরের পালকগুলো না খুব সুন্দর দেখতে। আর এই ময়ূরের পালকগুলো যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তো তখন আমার ঘরের সামনে রাখা হয়েছিল। আর এই গোপালের ছবিটা। চলুন আমাদের বাড়ির বাকি সদস্যরা কী করছে। ও বাড়িতে যেমন বাকি সদস্য ছিল, তো এই বাড়িতেও আছে, কিন্তু এরা অনেক কম হয়ে গেছে। আমার বরমশাইয়ের এগুলো খুব ফেভারিট জিনিস। ও প্রচুর মাছ কেনে আর খুব ভালোবাসে, আর ওই পুরোপুরি যত্ন করে বলতে পারেন একরকম। আর এই যে আমার দাদা সোনা, আর এটা হচ্ছে একটা বড় কাপ। এই কাপটা খেলে পেয়েছিল ফুটবল। আর এই গোপাল সোনাটা জানেন তো, আমার সাথেতে পড়েছিল, মানে আমাকে একজন গিফট করেছিল সাদেতে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই যে কাপটা দেখলেন না, ওই কাপটা আমার দেওর পেয়েছিল, তো ওদের ঘরে রাখিনি, আমাদের ঘরে রেখে দিয়েছে। আর এইটা হচ্ছে পুরো মুদির জিনিস, মানে আমরা কালকে স্মার্ট বাজার গেছিলাম, তো সেখান থেকে বাজার করে নিয়ে এসেছি। আর আপনাদেরকে বলছিলাম না, আমাদের জানলাটা যদি ঠাকুর ঘরে জানলাটা খোলা না থাকে তাহলে ঘরটা গরম হয়ে যায়। তার কারণ এটাই, একদম ঠাকুর ঘর, স্টোর আর আমাদের রুমের জানলা একদম একসাথে। আর এই যে আমাদের বাবু সোনাকে ঘুম পাড়িয়েছিলাম সকালবেলায়, উনি ঘুম থেকে উঠে গেছেন, ওনার খিদে পেয়ে গেছে। আর এইদিকে না বাবু আবার পরশুদিন নাগাদ একজন এসে জামা দিয়ে গেছিলো, মানে আমাদের কাকিমা হয় পাড়ারই, তো বাবুকে একটু জামা দিয়ে গেছে। জামাটা খুব সুন্দর দেখতে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করে দিলাম।
তো এবার যাবো ওর খাবার করতে, তা না হলে ওর চাদরটাই টেনে টেনে হয়তো মুখে ভরে নেবে। দেখছেন কেমন মাথাটা দিয়ে পেটটাকে তুলে দিচ্ছে, পাটা দিয়ে। আর ওর এই সমস্ত কাজকর্ম এখন বেশি বেশি বেড়ে গেছে, আর এরকম বদমাশিটাও বেশি বেশি করছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আর আপনাদের সাপোর্ট, ভালোবাসা, আশীর্বাদ পেলেই আমি একটু এগিয়ে যেতে পারি। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আসলে দু একদিন এরকম প্রবলেম হচ্ছে, ভিডিওটা আসতে একটু দেরি হয়ে যাচ্ছে। দু একদিন পর পর আমি ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। তো আপনারা সবাই আশা করি আমার পাশে থাকবেন। আসলে এরকম পরিস্থিতির কারণে আমার একটু ভিডিওটা দিতে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা আমার পাশে থাকুন, ভালো থাকুন। তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে।